দেখুন কি সুন্দর গরম গরম কচুরিগুলো ঝুড়িতে সাজিয়ে নিলাম। দেখতে কি একেবারে দোকানের মতন লাগছে। আসলে আজ সকাল থেকেই খুব কচুরি খেতে ইচ্ছে করছিল, তবে আলুর পুর দিয়ে যেরকম ঘরে সাধারণত বানানো হয় সেরকম কিন্তু একদমই নয়। একদম দোকানের মতন কচুরি খেতে ইচ্ছে করছিল খুব। ঠিক তখনই একটা কথা মনে পড়লো, কালকে শুনেছিলাম একজন বলছিল সে নাকি ডিমের কচুরি খেয়েছে। তাই মনে হলো আচ্ছা এটা যদি বাড়িতে বানিয়ে দেখি তাহলে কেমন হয়। ব্যাস তারপরেই চটপট কাজে লেগে পড়লাম। আর আজ সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি এখানে দুটো ডিম নিয়েছি। ডিমটাকে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে ঘষে নিচ্ছি। এভাবে গ্রেটারের সাহায্যে যদি ঘষে নিই তাহলে পুরটা অনেকটা ছুরছুরে হয় আর মশলার সঙ্গে খুব সুন্দরভাবেও মিশে যাবে। আপনারা চাইলে ছোট ছোট করে কুচিও নিতে পারেন, তবে আমার মনে হয়েছে গ্রেট করে নিলে টেক্সচারটা আরো বেশি ভালো লাগে। আচ্ছা, ডিম তো আছেই, তার সঙ্গে রয়েছে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে আমি 4-5টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা কম বেশি করতেই পারেন। এবার একটা ননস্টিক ফ্রাইং প্যানে সামান্য সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই পুর তৈরি করা শুরু করব। তেলটা গরম হয়ে গেলেই প্রথমে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। মাঝারি আছে ধীরে ধীরে নেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে না খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। আচ্ছা, পেঁয়াজটা এখানে হালকা নরম হয়ে গেলে এবার আগে থেকে গ্রেট করে রাখা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়। এরপর স্বাদ মতো লবণ দিলাম, তারপর সামান্য হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল যতটা পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো কম বেশি দিতে পারেন। এবার একটু ধৈর্য ধরে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন সব মশলা ভালোভাবে মিশে গেছে তখন একেবারে শেষে সামান্য শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা শেষে দিলে কি হয়, তার সুন্দর গন্ধটা বজায় থাকে। আরো 1-2 মিনিট একটু নেড়ে নেব, সবকিছু যাতে ভালোভাবে মিশে যায়। দেখুন সুন্দর ঝুরঝুরে পুর তৈরি হয়েছে। এবার গ্যাস বন্ধ করে একটা প্লেটে ঢেলে পুরোপুরি ঠান্ডা হতে দেব। আসলে ঠান্ডা পুর দিয়ে কচুরি ভরলে কাজটা অনেক সহজ হয়ে যায়। তবে শুধু এই পুরটা দিয়েও কিন্তু রুটি বা পরোটা বেশ ভালো লাগবে। এবার হচ্ছে কচুরির ডো তৈরি করা। একটা বড় বাটিতে 2 হাতা ময়দা নিলাম। এর সঙ্গে দিলাম সামান্য লবণ, একটু কালো জিরে আর অল্প আজওয়াইন। এতে কচুরির স্বাদ আর গন্ধ দুটোই বেশ ভালো হয়। এবার সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস আমরা সবাই জানি, এই স্টেপটাতে সবকিছু ঠিকমতো মেশানো খুবই ইম্পর্টেন্ট, কারণ এর উপরে কচুরি কতটা মুচমুচে হবে সেটা অনেকটাই নির্ভর করে। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, ধীরে ধীরে জল মিশিয়ে একটা নরম মিশ্রণ ডো বানিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে ডোটা যাতে খুব শক্ত না হয়, আবার খুব নরমও যাতে না হয়। এই কনসিস্টেন্সিটাই কচুরির জন্য একদম পারফেক্ট। আচ্ছা, আপনারা এই ডোটা মেখে নিয়ে যদি কিছুক্ষণ রাখতে পারেন তাহলে খুবই ভালো। তবে সময় কম থাকলে আর যদি এই কনসিস্টেন্সিতে বানানো যায় তাহলে সঙ্গে সঙ্গে করে নেওয়া যেতে পারে। আমি এখানে ডোটা বানিয়ে 20 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এতে ডোটা খুব সুন্দর সেট হয়ে যায়। আচ্ছা, আপনারা কি কখনো ডিমের কচুরি খেয়েছেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে বাকি রেসিপিসগুলো অবশ্যই দেখবেন। এরকমই সুস্বাদু এবং সহজ রেসিপিস আমার চ্যানেলে পেয়ে যাবেন। ডোটাকে 20 মিনিট রেস্টে রাখার পর এবার এখান থেকে লেচি কেটে নেব। এখান থেকে দেখুন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। প্রতিটা লেচি একটু চ্যাপ্টা করবো মাঝখানটাতে, তাহলে পরিমাণ মতো ডিমের পুরটা রেখে দিতে পারবো। এবার চারদিক থেকে আস্তে আস্তে তুলে মুখটা ভালো করে বন্ধ করে দেব। এইভাবে একে একে সবকটা লেচি পুর ভরে তৈরি করে নিচ্ছি। তবে মুখটাকে ভালো করে বন্ধ করতে হবে, নাহলে ভাজার সময় পুর সহজেই বেরিয়ে যেতে পারে।
এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে গরম করে নেব। তেলটা যতক্ষণ কড়াইতে গরম হচ্ছে ততক্ষণে লেচিগুলোকে এখানে বেলে নেব। খুবই হালকা হাতে এক এক করে লেচিগুলোকে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিলে আবার পুরটা বেরিয়ে যেতে পারে। সমানভাবে বেললেই কচুরিগুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তবে ডিমের পুর দিয়ে মুচমুচে কচুরি সকালের জলখাবার বা সন্ধ্যার নাস্তায় কিন্তু বেশ ভালোই যাবে। তাছাড়া টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। দেখুন সুন্দরভাবে বাকিগুলো বেলে নিয়েছি। এবার ঝটপট আমরা এটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে কচুরিগুলোকে এখানে ছেড়ে দিলাম। তবে খুব বেশি আছে ভাজবো না, মাঝারি আছে ধীরে ধীরে ভাজলে কচুরি খুব সুন্দর সোনালী রং ধরে। দুপাশ ভালো করে ভেজে তুলে নেব। আমি একটা ঝুড়ি অলরেডি রেডি করেছি এটাকে তুলে রাখার জন্য। ঝুড়িটার মধ্যে কলা পাতাটা বিছিয়ে দিয়েছি, তার উপরে একে একে গরম কচুরিগুলো সাজিয়ে রাখছি। আসলে কলা পাতার হালকা সুগন্ধ আর এই গরম কচুরির মেলবন্ধন সত্যি অসাধারণ লাগে। এবার বাকিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। খিদে পেলে কিন্তু দোষ দেবেন না। কচুরির বাইরেটা দেখুন বেশ মুচমুচে হয়েছে আর ভেতরে ঝুরঝুরে মশলাদার পুর। প্রতিটা কামড়েই দারুণ স্বাদ। একবার বাড়িতে বানিয়ে দেখুন, আমি নিশ্চিত সবাই রেসিপিটা কিন্তু জানতে চাইবে। তাহলে আমাদের গরম গরম এগ স্টাফ কচুরি একেবারে তৈরি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর তার সাথে প্রিয়জনদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।